আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা একটি সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি এবং ভেরিয়েন্ট কিভাবে সেটআপ করতে পারি। আজকে আমরা কালেকশন যে ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা করব। তো কালেকশন আসলে থিম ইনস্টল করার পরে একটি ডিফল্ট ভাবে একটি থাকে এখানে কালেকশন মেক করা। তো এটা থাকুক আসলে এখানে, অথবা আমি যদি এটা ডিলিট করে দিই, তো এখন দেখুন এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন কালেকশন জিনিসটা যদি আমরা বুঝতে চাই যে কালেকশন জিনিসটা কি, তো আমরা অনলাইন স্টোর এখানে ক্লিক করব। ডন থিম, আমরা এই থিমটিকে নতুন একটি ট্যাবে ওপেন করলাম। ভিউ ডেমো স্টোর। তো এই হচ্ছে স্টোরের যে প্রোডাক্ট। দেখুন র্যান্ডম এখানে অনেক ধরনের প্রোডাক্ট শো করছে। প্রথম একটি ব্যাগ, এটি আরেকটি ব্যাগ, তারপর শুজ, তারপর মিনি একটা ব্যাগ, এরপর হচ্ছে অন্যান্য যে প্রোডাক্টগুলি সেগুলো শো করছে। আমি যদি কালেকশন জিনিসটা নিয়ে বলি, আমরা উপরে যে দেখতে পাচ্ছি, যেহেতু শপিফাই একটি ই কমার্স প্ল্যাটফর্ম, তো এখানে ক্যাটাগরি বা কালেকশনটা খুব ম্যান্ডেটরি। আর তো আমরা যদি ব্যাগসের এখানে সরাসরি ক্লিক না করে এই যে যে বাটনটা দেখা যাচ্ছে, যদি এইখানে ড্রপ ডাউন বাটন এটা যদি ক্লিক করি, তো এখন এখানে অনেকগুলি কালেকশন দেখাচ্ছে বা ক্যাটাগরি। আমরা যদি বলি যে টোটি ব্যাগস, শোল্ডার ব্যাগস, ক্রসড ব্যাগস, টপ হ্যান্ডেল ব্যাগস, মিনি ব্যাগস। তা আমি যদি সাপোজ টোটি ব্যাগসের মধ্যে ক্লিক করি, ওপেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন নিউ ট্যাবে ওপেন করার জন্য। তো দেখুন এখানে টাইটেল দেখাচ্ছে টোটি ব্যাগস, এবং এখানে শুধুমাত্র টোটি ব্যাগস যে রিলেটেড প্রোডাক্টগুলি সেগুলোই শুধুমাত্র শো করছে। আমি যদি আবার ব্যাগে এখানে আসি, আমি যদি ট্রাই করি যে শোল্ডার ব্যাগটা আমি ওপেন করি, দেখি এখানে কী ধরনের ব্যাগ। আপনারা দেখুন এটা শোল্ডার ব্যাগস অনুযায়ী শুধুমাত্র শোল্ডার ব্যাগগুলি এখানে শো করছে। তার মানে এইটা শোল্ডার ব্যাগস অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ সেট করা কালেকশন। আর ক্যাটাগরি আমরা যাই বলি, যেমন আমি যদি আপনাদেরকে আরেকটু সহজ করে বলি, আমরা যখন কোনো শপে যাই অথবা কোনো ওয়েবসাইটে দেখি যে একটি দোকানে ছেলেদের জন্য আলাদা আহ, আহ, একটি স্টোর থাকে। তো সেটার পাশে আবার মেয়েদের জন্য আরেকটি স্টোর বা তাক থাকে। তো প্রত্যেকটি তাকে আপনারা দেখতে পাবেন যে প্যান্টের জন্য আলাদা একটি তাক, তারপর হচ্ছে স্কার্ট বলেন অথবা জামার জন্য সেটার জন্য আলাদা একটি তাক থাকে। অথবা আমি যদি ছেলেদের কথা চিন্তা করি যে শার্টের জন্য একটি তাক থাকে সেপারেট, সেটা পাশে হয়তো শুজের জন্য আরেকটি তাক থাকে, সেটার পাশে আরেকটি হয়তো দেখা যায় টি শার্ট অথবা শুজ বা যাই হোক। আপনারা একটি দোকানে গেলে অবশ্যই এটা বোঝার কথা। তো ক্যাটাগরিটা ঠিক আহ, সেরকম বিষয়টা একটি দোকানে আমরা যেমন কোনো একটি পাশে জিন্স প্যান্টগুলি রাখলাম, অন্য আরেকটি পাশে বা অন্য একটি তাকে আমরা যাই বলি সেখানে শার্ট রাখলাম, তার পাশে দেখা যায় জুতাগুলি আমরা সেপারেট করি। ওয়েবসাইটের ভেতর ঠিক সেভাবে আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনি সেপারেট করে কাস্টমারের সুবিধার্থে আপনি সেট আপ করতে পারেন। তো চলুন আমরা সেই জিনিসটাই আজকে সেট আপ করি। আমি যদি আমার স্টোরে এখানে যাই, প্রোডাক্টসের এখানে ক্লিক করলাম, আমাদের দুইটি প্রোডাক্ট সেট করা। আমি যদি কালেকশনে এখানে ক্লিক করি, ক্রিয়েট কালেকশন, আমি একটি কালেকশনের নাম দিব, যেমন আমাদের হচ্ছে বেবি ড্রেস। আমি চাচ্ছি আমার বেবি ড্রেসের আন্ডারে হবে ধরলাম এখানে যে একটি নাম দিলাম যে ম্যানস, বা ম্যান থাকলো শুধু, অথবা বেবি বয় দিলাম আমরা এখানে যে বেবি বয়। সেভ করলাম। এরপর আমরা আরেকটি কালেকশন ক্রিয়েট করব। তো এখানে ক্লিক করব, এটা দিব আমরা বেবি, ধরেন ওমেন্স দিলাম। হ্যাঁ, আমরা
এইভাবে নামটা দিই বোঝার সুবিধার্থে, একটা ছেলে একটা এবং একটি মেয়ে। তারপর যদি আমি ব্যাগে যাই এখানে, তো এখন এখানে দুইটি কালেকশন দেখাচ্ছে। আমি চাইলে আমার কালেকশনের ইমেজ সেট করতে পারি। তো আমি যদি ইমেজের এখানে ক্লিক করি, এই যে এখানে দেখুন অ্যাড ইমেজ দেখাচ্ছে। তো আমি অ্যাড ইমেজ ক্লিক করলাম। আমি আমার ডাউনলোডস ফাইলের এখান থেকে যে কোনো একটি ইমেজ নিই। তো সাপোজ ধরলাম এটা হচ্ছে, অথবা এই দুইটাই নিলাম, এটা নিলাম বেবি উমেন্সের জন্য। হ্যাঁ, সেভ করলাম। তারপর ব্যাগে আসি আমরা এখানে। এখন আমরা বেবি বয়ের জন্য একটি ইমেজ আমরা সেট করব। তো আমি যদি অ্যাড ইমেজ ক্লিক করি এখানে, সাপোজ সাপোজ এই ইমেজটা আমরা নিলাম, এটা হচ্ছে বয়ের জন্য। হ্যাঁ, তো সেভ ক্লিক করলাম এখানে। এখন যদি আবার কালেকশনে ক্লিক করি, তো এই হচ্ছে আমার একটা বয় এবং ওমেন্স। আমার আসলে নামটা ভুল হয়েছে, আমি যদি এই নামটা একটু চেঞ্জ করি, যদি বেবি মেন্স লিখি এখানে, ওকে। তো এই দুইটা হচ্ছে আমার কালেকশন। এখন আমি জাস্ট কালেকশনটা ক্রিয়েট করলাম। তো আমি চাচ্ছি যে আমার যে এখানে যে ওরা যেমন সেট করছে ব্যাগের নিচে সব টোটি ব্যাগ এরকম শোল্ডার, আমিও চাচ্ছি আমার মেন দুইটা কালেকশনের নিচে যেমন বেবি মেশিন আন্ডারে আমার অনেকগুলি জিন্স থাকবে, শার্ট থাকবে, এরপর হচ্ছে শুজ থাকবে। তো চলুন আমরা সেটা করার জন্য আমরা যদি অনলাইন স্টোরে এখানে ক্লিক করি, তার আগে আমরা আমাদের স্টোরটা ভিজিট করে একটু দেখে নিই যে কীরকম। হ্যাঁ, কোনো চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি পাশের ট্যাবগুলো কেটে দিই, এখন আমরা এই যে নেভিগেশন দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি, এখন আমাদের এখানে দুইটা মেনু সেট করা আছে, ফুটার মেনু, মেইন মেনু। আমি চাইলে অ্যাড মেনু, নিউ একটা মেনু নাম দিতে পারি যে আমার কালেকশন, বা আমি দিতে পারি যে আমার অল কালেকশন। হ্যাঁ, এইখানে আমি আমার সমস্ত কালেকশনগুলি শো করাবো আমার হেডারের এখানে। তো আমি সেভ মেনু দিলাম। যদি আবার ব্যাগে যাই, দেখুন এখন এখানে তিনটি মেনু শো করতেছে। আপনি চাইলে এইগুলির মধ্যে যে কোনোভাবে অর্গানাইজ করতে পারেন। তা আমরা যেটা ক্রিয়েট করেছি মেনুস, আমরা সেটাই অর্গানাইজ করবো এখন। তো আমি যদি এটাতে ক্লিক করি, এখন নিচে বলতেছে যে অ্যাড মেনু আইটেম। তো ঠিক আছে, আমরা অ্যাড মেনু আইটেম ক্লিক করলাম। আমাদের মেন যে দুইটা কালেকশন সেটার নাম ছিল, সাপোজ এখানে দিলাম যে মেন্স। তো এই মেনের আন্ডারে আমরা কালেকশন যে ক্রিয়েট করেছি সেই কালেকশন এখানে ক্লিক করলাম, বেবি মেন্স এটা ক্লিক করলাম, অ্যাড। আমরা আরেকটা মেনু আমরা ক্রিয়েট করি, যেটা হবে ওমেন। কালেকশনটা আমরা অবশ্যই এখানে বেবি ওমেন্স ধরাই দেব, অ্যাড করলাম, সেভ করলাম। এখন যদি আমরা অনলাইন স্টোরে যাই, দেখুন এখন এখানে কিছুই শো করছে না। তার কারণ আমরা যদি থিমস এখন যাই, কাস্টমাইজে গেলাম, তো আমরা যদি হেডারে এখানে ক্লিক করি, যে হেডার, এই যে যে বাটনটা দেখতে পাচ্ছি, ক্লিক করলে কিছুই শো করছে না। তার মানে আমার এই হেডারের এইখানের ভেতরে আমার সমস্ত কিছু কন্টেন্ট। তো এটা আসলে ডিজাইনের ক্ষেত্রে আমরা কাস্টমাইজ যখন করব তখন বুঝতে পারবো। আপাতত আমরা মেনুর যে সেটআপটা সেটা বোঝার ট্রাই করি। এখন এখানে বলা আছে এই সেকশনটাতে যে মেনু, মেন মেনু এখানে দেওয়া আছে। আমরা যদি নেভিগেশনে যাই, এই যে যে মেন মেনুটা দেখাচ্ছে দেখেন, এই মেন মেনুর আন্ডারে হোম, ক্যাটালগ, কন্টাক্ট। তো আমরা যদি সাইটটা আমাদের একটু ভিজিট করি এখান থেকে, আসলে হোম, ক্যাটালগ, কন্টাক্ট এটা কোথা থেকে আসছে? এটা এইখান থেকে আসছে। এখানে আমরা যে মেনুটা সেট করেছি সেটা।
এখন আমরা চাচ্ছি আমরা যে আমার অল কালেকশন ক্রিয়েট করেছি সেটা শো করাতে। তো কিভাবে সেটা আমরা চাইলে চেঞ্জ এখানে ক্লিক করব, চেঞ্জ মেনু, আমার অল কালেকশন এটাতে ক্লিক করব, সিলেক্ট করব, এরপর হচ্ছে এখানে সেভ দিব। তো এখন সেভ দেওয়ার পর আমি যদি আমার স্টোরটা রিফ্রেশ করি, দেখুন দুইটা কালেকশন কিন্তু চলে আসছে, ম্যান এবং ওমেন। আমরা ওপরে যে কালেকশন ক্রিয়েট করেছি সেটা কিন্তু শো করে নাই, আমরা নেভিগেশনের যে নামটা দিয়েছি সেটাই এখানে শো হচ্ছে। এখন দেখুন এখানে আমরা যদি ক্লিক করি আমাদের এখানে কিছুই শো করছে না, প্ল্যান। কিন্তু আমরা যদি ডেমোটা দেখি যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে অনেকগুলি আরও সাব কালেকশন দেখাচ্ছে। তো চলুন সেটা আমরা ক্রিয়েট করি। আমি চাচ্ছি এই আমার মেনের আন্ডারে আরও কিছু কালেকশন আমরা শো করাবো। তো অ্যাড মেনু আইটেম এখানে ক্লিক করলাম, যে মেনের আন্ডারে জিন্স প্যান্ট প্রোডাক্ট, যেহেতু আমাদের প্রোডাক্ট নেই আসলে উচিত ছিল যে এইখানে জিন্স প্যান্ট নামে আমরা কিছু প্রোডাক্ট আপলোড করার। তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট ধরাতে পারতাম, যদি কালেকশন আমরা ক্রিয়েট করতাম সেটাও দিতাম। তো আমরা কালেকশন আপাতত ধরাই দিই, এটা বেবি মেন্সের আন্ডারে থাকবে। অ্যাড করলাম। এখন এই যে জিন্স প্যান্টটা আমরা অ্যাড করলাম, আমরা যদি সেভ করি, স্টোরে ভিজিট করি, রিলোড, আচ্ছা একটু টাইম নেয়। আমরা যদি এখান থেকে দেখা ট্রাই করি যে থ্রি ডট ভিউ, এটা আসলে অবশ্যই আসবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে জিন্স প্যান্ট আমরা যে নেভিগেশনটা দিছি এই যে এখন চলে আসছে। দেখেন ডাটাটা আসলে লোড হতে একটু টাইম নেয় সবই ভাই। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তো আমি চাচ্ছি যে এই জিন্স প্যান্টটা আমার এই ম্যানের আন্ডারের নিচে থাকবে। সেটা কিভাবে? সেটা করার জন্য সিম্পলি জাস্ট এইখানে দেখেন কার্সরটা যদি রাখি ও ড্রাগ করার জন্য বলতেছে। তো আমরা এটাকে টান দিয়ে ম্যানের আন্ডারে ডান দিকে ছেড়ে দেব। এখন যদি আমি এখানে সেভ দেই, তারপর হচ্ছে কন্ট্রোল আর, ওটা ওই অবস্থাতেই আছে এখনো। আচ্ছা আমরা এখান থেকে ভিউ করি। হ্যাঁ দেখুন এখন চলে আসছে। তো এইগুলি কেটে দিই। তো ম্যানের এখানে আমরা যখন ক্লিক করি দেখুন জিন্স প্যান্ট এখানে চলে আসছে। তো এইভাবে আমরা চলুন আরও কয়েকটি আমরা অ্যাড করি। তো এখন অ্যাড মেনু আইটেম, এর নিচে জিন্স প্যান্ট, আমি চাচ্ছি শার্ট কালেকশন। আমাদের অবশ্যই যদি প্রোডাক্ট একটি থাকতো শার্টের আমরা সেটা ধরাতে পারতাম, অথবা চাইলে কালেকশনটা ধরাতে পারতাম। তো আমরা চাচ্ছি যে বেবি ম্যানের ভিতরে আমাদের সমস্ত কালেকশনগুলো আমরা সেট করব। একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বেবি মেন্সের আন্ডারে থাকলো, এটা অ্যাড করলাম। আমি আরেকটা মেনু চাচ্ছি, তো এখানে দিচ্ছি শুজ, যেহেতু ছেলেদের শুজও হয়, কালেকশন বেবি মেন্স অ্যাড করলাম। অথবা আমি চাচ্ছি যে এমন একটি সিস্টেম যে এইখানে মেন্সের আন্ডারে ক্লিক করি, যে নাম দিচ্ছি হচ্ছে অল প্রোডাক্টস, যে কেউ চাইলে আমার স্পেসিফিক সে কালেকশন বা ক্যাটাগরিতে যেতে পারে, অথবা এই মেনের আন্ডারে সমস্ত প্রোডাক্ট সে দেখতে পারবে। সেটার জন্য আমি চাচ্ছি যে কালেকশন আমার অল কালেকশন থাকবে। হ্যাঁ, কেউ যখন এটাতে ক্লিক করবে সে ম্যান এবং ওমেনের সমস্ত কালেকশনগুলো দেখতে পাবে। আমি এখানে অ্যাড করলাম। এরপর আমি ওমেনের জন্য কিছু কালেকশন অ্যাড করি, যেমন ওমেনের জন্য ধরলাম আমরা শুজ, কালেকশনটা অবশ্যই ওমেন্সের হবে, অ্যাড। তারপর আমরা ধরলাম হয়তো ব্যাগ, ওমেন্স ব্যাগ, ওমেন্স ব্যাগ কালেকশন, এখন হবে বেবি ওমেন্স কালেকশনটা।
তো আমরা আরেকটা চাচ্ছি, দেখুন এখন কিন্তু এটা পাশাপাশি, তার মানে আমরা চাচ্ছি ওমেনের আন্ডারে থাকতে। তো ড্রাগ করে অবশ্যই আমরা টান দিয়ে এদিকে ছেড়ে দেব। হ্যাঁ, এইটাকেও সেম আমরা এইভাবে ছেড়ে দেব। এরপর চাইলে এটার আন্ডারে আমরা আরেকটি কালেকশন নিতে পারি, যেমন ওমেন্সের হতে পারে ওমেন্স ড্রেস। হ্যাঁ, তো এটা কালেকশনটা অবশ্যই বেবি ওমেন্স হবে। অ্যাড করলাম, সেভ করলাম। এখন আমি যদি আমার স্টোরটা আবার ভিউ করি, স্টিল আসে নাই, একটু টাইম নেয় আসলে কাজ করার জন্য। যদি মেন্সের গুলো দেখি, এখনো হয়নি, আসেনি আসলে। হ্যাঁ, এবার পারফেক্টলি কাজ করছে দেখেন। এখন যদি মেনে ক্লিক করি আমরা, জিন্স প্যান্ট, শার্ট, শুজ, অল প্রোডাক্ট। ওমেনে যদি ক্লিক করি, যে শুজের ভেতর আবার হচ্ছে ওমেন ব্যাগস, ওমেন ড্রেস। তো এটা কি কারণে হয়েছে দেখুন, এখন একটু দেখার ট্রাই করি আমরা, যে ওমেন্সের আন্ডারে শুজ, তার আন্ডারে আমরা এই যে যেগুলো দিচ্ছি, তো আমরা এগুলো এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি ওমেনের আন্ডারে এগুলো সমস্ত প্রোডাক্টগুলি থাকবে। এখন ঠিক আছে, পারফেক্ট। অল প্রোডাক্টটা আমরা চাইলে প্রথম দিকে রাখতে পারি। হ্যাঁ, এভাবে। অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে যাতে একটি স্পেস থাকে। সেভ করলাম। এখন আমরা যদি রিফ্রেশ করি, আমরা যদি জিন্স প্যান্টে ক্লিক করি, প্রোডাক্ট নাই আমাদের এখানে। শার্ট, যেহেতু আমাদের আসলে এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এখানে প্রোডাক্ট কেন শো করছে না। তো আমরা জাস্ট কালেকশন আমরা ক্রিয়েট করেছি। এই যে দেখুন, আমরা যদি কালেকশনে যাই, যে বেবি ড্রেস প্রোডাক্ট, আমরা এই কালেকশনের আন্ডারে কি ধরনের প্রোডাক্ট চাচ্ছি আমরা কিন্তু সেটা বলে দিইনি। আমি চাচ্ছি বেবি মেন্স আন্ডারে আমার প্রোডাক্টসগুলি হবে এই যে প্রোডাক্টস আমরা চাচ্ছি। যেমন এইখানে আসলে টাইপ করতে হবে, যেমন আমি দিলাম বেবি। তো আপনি যে কোনো একটি অক্ষর যদি প্রোডাক্ট রিলেটেড লিখেন, তো প্রোডাক্টগুলি শো করবে। আমি চাচ্ছি এইখানে এই ড্রেসটা শো করবে। হ্যাঁ, অ্যাড দিলাম। তো সেভ করার প্রয়োজন নাই। আর বেবি ওমেন্সের জন্য আমি চাচ্ছি যে এই প্রোডাক্টই থাকবে। হ্যাঁ, অ্যাড করলাম। এখন আমরা যদি আমাদের স্টোরটা আবার ভিজিট করি, আমি যদি মেন্সের এখানে যাই, যদি জিন্স প্যান্ট ক্লিক করি, দেখুন এই প্রোডাক্টটি শো করছে। আমি যদি ওমেন্সের এখানে যাই, যে ওমেন ড্রেস কি প্রোডাক্ট, পাশে টেবে গেলাম, সেটার জন্য প্রোডাক্ট আলাদা। আই হোপ আপনারা কালেকশনের ব্যাপারটি বুঝতে পারছেন। এটা খুবই বেসিক একটা বিষয়। তো চেষ্টা করব আমরা যখন অনেকগুলি প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন এটার ব্যাপারে আরও ডিপলি আমরা বুঝতে পারবো। তো আমরা যদি অর্গানাইজড করতে চাই, সেক্ষেত্রে এইখানে আমাদের প্রোডাক্ট আরও অনেকগুলি প্রোডাক্ট সেট করতে হবে। যেমন আমরা কালেকশন কি সেট করেছি, বেবি ওমেন্স এবং বেবি মেন্স। তো আমরা যদি মেন্স চিন্তা করি, যে আমাদের মেন্সের জন্য শার্ট হবে 10টি, শুজ হবে 10টি, জিন্স প্যান্ট হবে 10টি। আবার ঠিক ওমেন্সের জন্য আমরা যেই কালেকশন নেভিগেশনগুলো ক্রিয়েট করেছি, সেই রিলেটেড আমাদের প্রোডাক্টগুলি হবে। তখন আমরা এই কালেকশন এখানে এসে জাস্ট আমরা প্রোডাক্টগুলি ধরাই দিতে পারি ওয়ান বাই ওয়ান, অথবা আমরা চাইলে অনলাইন স্টোরে এখানে গিয়ে নেভিগেশন, আমরা যে কালেকশনগুলো সাব কালেকশনগুলো ক্রিয়েট করেছি, সেখানে চাইলে স্পেসিফিক, যেমন ওমেন্স ব্যাগ, আমি এটার জন্য স্পেসিফিক একটি প্রোডাক্ট চাই। কোনটি? যেমন প্রোডাক্টের এখানে ক্লিক করলাম, আমি শুধুমাত্র এই প্রোডাক্টটি চাচ্ছি। তো অ্যাপ্লাই চেঞ্জ করলাম, সেভ দিলাম। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আই হোপ খুব জটিল বিষয় না এটা, আপনারা ট্রাই করবেন। এইখানে যে কন্টেন্টগুলো আছে, সমস্ত কন্টেন্টগুলো সেম টু সেম এই প্রোডাক্টগুলি আপলোড করার প্রথমে 4টা 8টা প্রোডাক্ট, তারপর হচ্ছে কালেকশনগুলি ক্রিয়েট করা। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই স্টোরটি কিভাবে ক্লোন করতে হয়। তখন আপনাদের এই যে নেভিগেশন যে হেডারটা, তারপর হচ্ছে যে কালেকশনের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।